আরামবাগ পৌরসভার বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপি কর্মীদের দিকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় পথ অবরোধ বিজেপির। ঘটনাটি ঘটেছে আরামবাগের ৩ নম্বর ওয়ার্ডের বয়েজ প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বুথ নম্বর ১৩০ ও ১৩১। এই বিষয়ে বিশ্বজিৎ ঘোষ কি বললেন বিস্তারিত শুনুন। ২৪ আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি কি করেছি বলো? আমাকে মারলো কেন? আমি এত ভালোবাসি, আমাকে মারলো কেন বলো তো? আমরা অন্যায় করেছি, আমি এরকম কি করেছি বলো? আমাকে মারধর করলো, আমাকে মারলো কেন বলো? মেরে মুখ কাটে দিয়েছি কেন? আমি কারো সঙ্গে কোনোদিন কোনো এই মাত্র আমাকে ধরে মারধর করলো। আমাকে মারলো কেন? আমার জয় বলে তৃণমূলের ছেলে আমাকে বন্ধক অবস্থাতে চুলের মুঠি ধরে মারধর কেন মারলো? আমি কি করেছি? আমাকে মারলো কেন? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে চুলের মুঠি ধরে আমি খাবার পৌঁছে দিয়েছি এজেন্টদের প্রায় ৫ জন মিলে। আমি এখানে অনেকজন, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলো না। আমি অবাক ব্যাপার। এটা কি গণতন্ত্র? এটা গণতন্ত্র, এটা গণতন্ত্র উৎসব হচ্ছে, এটা গণতন্ত্র বলছে টিএমসি লোকেরা। আমি যেখানে বেঁধে সেইখানেই বসেছি। ওই আমাকে মারুক, এবার মারুক, যা আমার মারুক, আমাকে আমি মার খাবো, মারুক। আমাকে মারধর করেছে, এই মাত্র ধরে মেরেছে এবং মদ খেয়ে মেরেছে। এইখানে মদ খেয়ে আমি দাদাই ধরে মেরেছে। ওই আমরা আসছিলাম খাবার দিতে, আমি দাদাই বাসু পুরো কি বাসু সুরজিৎ থেকে কতজন ছিল? ওরা দুজন ছিল, আমাকে ধরে মারলো। কারা মারলো? আমরা খাবার পৌঁছাতে যাচ্ছিলাম, জায়গায় জায়গায় যারা বসে আছে, আমাদের দুজন কর্মী ভয়ে ছুটে পড়ে। আমি ওকে ফেলে যেতে পারিনি, ও এবং আমি দুজনেই মার খেয়েছি। আমি বাধ্য হয়ে গাড়ি নিয়ে এখানে এসে সেন্ট্রাল পুলিশের কাছে সাহায্য চাইতে এসেছি। কারা মারলো? তৃণমূলের লোকেজন মদ খেয়ে ওপেন রাস্তা। গণতন্ত্রের একটা মহৎ উৎসব চলছে। গণতন্ত্রের মহৎ এই উৎসবে সমস্ত মানুষ যাতে ভোট দিতে পারেন, শান্তিতে ভোট দিতে পারেন, নিজের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারেন, তার জন্যই ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং আমরা বারে বারে বিভিন্ন স্ট্রিট কর্নারের মাধ্যমে বলেছি, কিন্তু তৃণমূল কংগ্রেস শুধরাবার দল নয়, তারা সর্বদাই অশান্তি করবার চেষ্টা করছে। আপনারা জানেন যে মায়াপুর ১ নম্বর অঞ্চলের ১৬৪ নম্বর বুথে সেখানে ভোট দেওয়ার পর আমাদের যারা ভোটার তাদের ৬ জন আহত হয়েছে এবং হসপিটালাইজড হয়েছে। গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় কলুষিত করছে, দিকে দিকে এই ঘটনা ঘটছে। শুধুমাত্র গণতন্ত্রকে কলুষিত করবার জন্য এই ঘটনা ঘটছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার আগে তিনি স্লোগান দিয়েছিলেন রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের আজকে গণতন্ত্র কোথায় গেছে আপনারা নিজেরা মিডিয়া পার্সন হিসেবে কাউন্সিলরকে মারধর করলো, এরপরে পদক্ষেপ আপনাদের কি থাকবে? আজকে আমি যেমন বিধায়ক হিসাবে আমি প্রত্যেকটা বুথ কভার করবার চেষ্টা করছি, যেখানে যেখানে গণ্ডগোল হচ্ছে সেখানে যাওয়ার চেষ্টা করছি। আমরা পুলিশকে বলবো যারা যারা অপরাধী আছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর দর্জ করব। এফআইআরের যদি ব্যবস্থা না নেওয়া হয় তারপরে পরবর্তী পদক্ষেপ আরামবাগ থানা ঘেরাও করবে। আপনারা কি এখন এই অবস্থান বিক্ষোভ চালাবেন? কতক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে আমি জানি না, কারণ গৌরহাটি 264 এবং 265 নম্বর বুথে যেখানে গণ্ডগোল হচ্ছে সেই দিকে আমি এখন যাব। আমি কথা বলছি আমাদের তাতাই বা বিশ্বজিৎ